আমি কিছুই বলবো না, আমি বিচার করব না। বিচারের মালিক আল্লাহ করবে। আল্লাহ আল্লাহ তোমার বিচার করবে। ঠিক আছে, তোমার বালতিটা যখন পড়ে গেছে আমি তোমার ক্ষতিপূরণ দিয়ে যাই, কিন্তু আমি যে খেজুর নেওয়ার জন্য পানি উঠাইলাম, আমার প্রাপ্য খেজুরগুলো আমাকে দাও। এই ইহুদি খেজুর দিল, আল্লাহ নবী কূপের সামনে যে বলল আল্লাহর নামে বালতি উঠিয়ে আছো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাতের মধ্যে বালতি চলে আসছে। সুবহানাল্লাহ না। এবার ইহুদিরে বলল, ইহুদি নে তোর বালতি নে। বালতি দিয়ে আল্লাহর নবী খেজুর নিয়ে খুব দ্রুত বাড়িতে আসছেন। কেননা ইমাম হাসান হোসাইন না খেয়ে আছে, মেয়ে না খেয়ে আছে, নিজেও না খাওয়া। কয় ইমাম হাসান হোসাইন মেয়েরে না খাওয়াইয়া আমি খাবো না। আল্লাহ নবী বাড়িতে যাইয়া ইমাম হাসান রে হোসাইন রে খেজুর খাওয়ায়, ফাতেমারে খাওয়ায়, নবী নিজেও খাইতেছে। দিকদা ইহুদি তাকাইয়া দেখে বালতি কিভাবে উঠেল। রশি নাই, মানুষ নামলো না, বালতিটা উঠলো কিভাবে? আর আল্লাহ নবী যে জায়গার মধ্যে, যেই জায়গাটার মধ্যে পা রেখেছে ওই জায়গাটার মধ্যে সবুজ ঘাস পেয়ে গেছে। আল্লাহ নবীজি যে জায়গার মধ্যে, যেই খেজুর গাছের মধ্যে পানি ঢালছে, ওই গাছের খেজুর মাত্র কড়া কড়া ছোট ছোট আসছিল। ওই খেজুরগুলা মুহূর্তের মধ্যে বড় হইয়া পাকিয়া খাবারের উপযুক্ত হয়ে গেছে। ইহুদি আবার বলতেছে, হায় রে, আমি কাকে এই হাত দিয়ে মারলাম, কার উপরে আঘাত করলাম? আমার তো এই দুনিয়ার মধ্যে শান্তি পাবো না, পরে কত দূরের কথা। আমি কি করব? ইহুদি এবার হাতের মধ্যে, নিজের হাতের মধ্যে নিজে কি আঘাত করতেছে। আঘাত করতে করতে ইহুদি পাগল প্রায় হয়ে গেল। এবার ইহুদি চিন্তা করলো, আমার এই হাতই আমি রাখবো না। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেয়, হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইহুদিকে আল্লাহ হেদায়েত দিবে। ইহুদি কি করলো? ছুরি দিয়া এমন জোরে হাতের মধ্যে আঘাত করলো, হাত দুই খণ্ডিত হয়ে গেল। এই হাত কবজিটা কেটে ফালায় দিয়ে এবার পাশে দিয়ে লোক যেতেছিল, তারা দেখে ইহুদির হাত কেটে ফেলেছে, রক্ত দিয়ে রঞ্জিত হয়ে যেতে। আর ইহুদি অনেক জোরে গলায় চিৎকার করে কান্নাকাটি করতেছে, হায় আমি কি করলাম? মুহাম্মদ কোথায়? মুহাম্মদের নবীর নিকট আমাকে নিয়ে যাও, আমি ওনার নিকট ক্ষমা চাবো। ইহুদি এবার এক হাতে